ঋষি ঋষি আমার নিমন্ত্রণ ওরে মূর্খ মূর্খ চন্দ্র ছেড়ে দেব না চন্দ্রহার ছেড়ে দেব না আমি হচ্ছে সিজু আবাসিনী এক এক করে অষ্টনাগের ধননী অতি ছলে ভালো জানি চন্দ্রহার যাবো তোমার নিকটে মায়ের মনে নিয়ে পুষ্প জল দিলে হইবে ধর্মঙ্গল নচেত আজ দেখবো চন্দ্রহার কি করে তোর পুত্রের বিবাহ নিয়ে যাস ওই সুদূর উদানি নগর যাবো চন্দ্রহার তোমার নিকটে মায়ের মনে নিয়ে যাবো আমি তাই আমি যে মা আমি মা আমি মা না আমি জি सपनों में तेरा दीदार करना हो चांद से तारा है मन प्यार करना हो सपनों में तेरा दीदार करना हो चांद से तारा है मन प्यार करना हो भैया
এই আশায় বাঁধো। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে কে আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী। হ্যাঁ বাবা। বিয়ের পথ আটক করে তুমি ভিক্ষা চাইছো? হ্যাঁ বাবা। উত্তম, শোনো ভিখারিনী, বলো বাবা। আমি তোমায় এই মুহূর্তে ভিক্ষা দেবো না, কারণ আমি আমার সন্তান বিয়ে নিয়ে উজানিনগর চলেছি। এই শুভ নির্ঘণ্টে আমি তো ভিক্ষা দেবো না, তো বিবাহের কাজে সমাধা করে যখন ফিরে আসবো, ঠিক তুমি এই পথে দাঁড়িয়েও আমি তোমায় ভিক্ষা দেবো। না বাবা, তুমি আমায় ভিক্ষে দাও। ভিক্ষে দিয়ে গেলে তোমার যে হবে মঙ্গল। কি বলছো ব্রাহ্মণ? হ্যাঁ বাবা। তুমি আমার কথা অবমাননা করছো। না বাবা, না। শোনো, পথের মতো আমি ভিক্ষা দেবো না, পূর্বেই আমার বলে দেওয়া হয়েছে। তারপরেও তুমি যদি ভিক্ষা চাও তাহলে এগিয়ে যাও আমাদের চম্পকে নগর। হ্যাঁ আজ লখায়ে শুভকামনার জন্য তার মা মৌনি প্রজ্ঞাবতী মহিষী মহারানী সনকা ভুরি ভোজন করেছে আয়োজন, অন্ন দিচ্ছে, বস্ত্র দিচ্ছে। তুমি সেখানে যাও, বিভিন্ন কোণে ভরিয়ে দেবে তোমার ভিক্ষার জন্য। সে কি বাবা, চম্পকনগরের পথ যে অদূরের পথ। আমি বিদ্যা ব্রাহ্মণী হয়ে কি করে যাই চম্পকনগর? আর শোনো হয়ে মিথ্যা জানো তো। বলো বাবা। বারবার বলো সত্ত্বেও তুমি যখন শুনলে না, হ্যাঁ ভিক্ষে যখন তুমি নেবে, ভিক্ষে আমি তোমাকে দেবো। তবে তাহলে আমার শর্ত অনুযায়ী। শর্ত? হ্যাঁ শর্ত। এমন কি শর্ত? শর্ত আমার এই যে আমি আমার আস্থা দেব দেবীর নামে গন্ডি কেটে দেবো। তুমি যদি সেই গন্ডি পেরিয়ে আসতে পারো তাহলে ভিক্ষে দেবো। রাজি তো? হ্যাঁ বাবা। তাহলে না, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম ক্লীং কৃষ্ণায় শ্রীরাধিকায় কামদেবায় কবিজন রাধাবল্লভায় স্বাহা। এসো ভিখারিণী, বেশ বাবা। ভিক্ষে আমি তোমায় দেবো। ভিক্ষে পাবো তো যাবো না কেন? এসো। বেশ, আমি আসি। তুমি দাও মরে ভিক্ষে। সে কি, আমি কেন যেতে পারি না? না না, আমায় যে ভিক্ষে নিতেই হবে। আমি যাবো বাবা। এই ভিখারিণী, গন্ডি ফেরিয়ে আসতে পারছো না? না না, আমরা 3খানা গন্ডি কেটে দিয়েছি। দেখি, শোনো, বলো বাবা। তুমি আমার পুত্রের মঙ্গল কামনা করেছ, হ্যাঁ আর আমি আমার পুত্রের মঙ্গলের কারণে আমি তোমায় ভিক্ষে দেবো। দেবী। এসো। বেশ বাবা। নাও ভিক্ষে। আমি কি যা ভেবেছি ঠিক তাই? একটু চোখের ছলা খোলা নয় তো? এই যদি হয় তার নিস্তার আর আজ নেই। সে কি, সেই চন্দ্রহার পিতার নাম নিয়ে গন্ডি কেটেছে। যদি আমি সেই গন্ডি পার করি, না জানি পিতা মহেশ্বরকে করা হবে অপমানিত। না না না, আমি তাহার কন্যা পদ্মাবতী, আমি ছলনার আশ্রয় নেব সে চন্দ্রহরের নিকটে। এসো ভিখারিণী, হ্যাঁ বাবা। ভিক্ষে নাও। দাও দাও, তুমি ভিক্ষে দাও। বুঝিয়াছি, ভেবেছি সে চ্যাংমুড়ি কানে। বন্ধ করে একটু হাসি দো, একটু হাসি দি বন্ধ কর। চন্দ্রধর, হে এসেছি পুত্র আমার অন্তিম আশা নিয়ে। হে অন্তিম আশা দো। আমায় ভিক্ষে দাও। ভিক্ষে দিলে তোমার হইবে অঙ্গল রচে। নচেত আজ নিশীথে, হে। আজ নিশীথে হবে তোমার অমঙ্গল। এই!
আমি চাঁদে সদাগর, আমি শিব উপাসক। তাই বারবার বলি তোকে, শুনে রাখ মোর সেই কথা। কি যে হাতে বুঝবে দেবে শুলো পানি, হ্যাঁ, হ্যাঁ। সে হয়তো না বুঝবে চাঁদ বলি কাজ। আমি হচ্ছে শিবকন্যা পদ্মাবতী। আমি শিব উপাসক। ততক্ষণ পর্যন্ত তোর হস্তে আমার রাঙা চয়ে না নিয়েছি পুষ্পাজল, নেই আমার শান্তি। পুজো পুজোর বদলে দেব। পুজোর বদলে কি দেবো জানিস? কি চান? পুজোর বদলে দেব কি? এক মুষ্টি বৎস। ইন্দ্রধর সামান্য মানব কুলে জন্ম নিয়ে এত তোর ধর্ম, দর্প আমি কখনো করিনি। এত তোর অহংকার। অহংকার কে বলেছে? অহংকারে করেছি আমি। চাঁদ, হ্যাঁ, আমি অহংকার করি। হে চাঁদ, দে, দে আমার দেব না পুজো। চাঁদ। শোনে না, ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুঁজে। ওরে ও বলি হায়, ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুঁজে। ওরে ও বলি হায়। কারণে আসি, ভিক্ষে পেলে হব খুঁজে। ওরে ও বলি হায়। শুনলে কানি আমার বাণী, মোর পুজো দেব না। ওরে ও বলি হায়। শুনলে কানি আমার বাণী, মোর পুজো দেব না। ওরে ও বলি হায়। ও তাই রে, তোর পুজোয় শত টাকা।
আমার শিবের বলে এত ভক্ত ধরার কি প্রয়োজন ওরে ও বলিহার। শিবের বলে এত ভক্ত ধরার কি প্রয়োজন ওরে ও বলিহার। ও কালীরে, তোলা ভরা আছে অনেক ধন। তোর কুলের কথা আমার কুলের কথা কি বলবো? হ্যাঁ চাঁদ আর হ্যাঁ কুলে ভেবে দে কি? তোর নিজের কুলের ঠিক আছে তো? হ্যাঁ 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 বল কি বলবি? তবে শোন ওরে চৌড়ে বেসে গেলে বাড়ি ও বলে ছাতার বাড়ি চৌড়ে বেসে গেলে বাড়ি মনে পড়ে সেদিন তোকে চোর সাজিয়েছিলাম আমি হ্যাঁ সাজিয়েছিলেন। গেছিলিস ওই কদলির মন দিয়ে সোনেগা কেমন করে ঝাঁটার বাড়ি বেড়েছিল কি বললি তুই? শালিকা কথা বলবি? ওরে বউ মারলো ঝাঁটার বাড়ি তবু ওকে পুজো করি ওরে ও বলিহার। বউ মারলো ঝাঁটার বাড়ি তবু ওকে পুজো করি ও বলিহার। ও কালী রে, কালী রে, তোরা তো তোর বুঝে না। শুনে রাখ তো কি চাঁদ তুই শেষ, তোর খেলা এখানে শেষ। চাঁদ হ্যাঁ হাঁটতে শিখিনি আমি হচ্ছি শিবনন্দিনী পদ্মাবতী আমি আমি শিব উপাসক চাঁদ বেনে। আমি হচ্ছি শিবনন্দিনী পদ্মাবতী আমি শিবানী পূজারী মাতৃ সাধক চাঁদ সদাগর। তৈরি হন চক্রি খানে এরপরে পুজো প্রত্যাশা করলেন হে তাহলে প্রহারে বাঁচিয়ে দেবো তোর ওই বিশ্বরী মরণ বাধ্য। কোথায় বাধ্য করবো? বাজাও বাজা এগিয়ে চলো বাবু রে। তোর মা তোর কার মা সঙ্গে ছিল কথা বলছিলেন? হ্যাঁ কার সঙ্গে কথা বলছিলেন? তোদের মায়ের সাথে। কি বলছিল? কি বলছিল বাবা? হ্যাঁ কি বলছিল? কি বলছিল? হ্যাঁ আমি ভয়ে পালিয়ে গেছি ওদিকে। তোর মা কি বলছিল শুনবি? কি বলছিল? তোর মা চাইছিল পুজো দিয়ে দিতেন। দিয়ে দিতে আমি পুজো দেবো একবার। अरे दिल से गहरी तेरी या प्यार চলো বলো সবাই এগিয়ে আয়, বসে বসো। জয় মা মনসা। জয় মা মনসা। আমি মা মনসার পাশ প্রতিনিয়ত তার জন্য পুষ্পার্ঘ্য নিবেদন করি, তারপরে বন্য জল গ্রহণ করি। এই তো মা মনসার আমি গোপালপুর ঘাটে মায়ের মন্দির নির্মাণ করেছি। এই ঘাটে আমি মায়ের জন্য পুষ্পার্ঘ্য নিবেদন করবো, তারপরে বন্য জল গ্রহণ করবো। ও দেবী সর্বভূত শক্তি রূপে নাগ রূপে ত্রিনারায়ণ চতুর্ভুজা শিবে কন্যা পদ্ম
হতে আস্তিক বানানে দাসকে ভগ্নে নমো নমঃ। এই তো মায়ের চরণে পুষ্পার্ঘ্য সমাপ্ত হয়েছে। আমি কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করবানি। এই তো দেখবো চন্দ্রধর এই শিবনন্দী পদ্মাবতীকে প্রথমারে করিয়াছিস অপমান। এই অপমানের বদলে আমি তোর এই হরাই সাধুকে দিয়ে তোরে করবো আমি পরাজয়। তাই আমি স্বপ্ন দেব। ওরে ওরে হরাই সাধু নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তোমার রাজ্যকে লুট করবার জন্য হাতি ঘোড়া সাজিয়ে আসে। আমি তোর শক্তি প্রদান করি, তার সঙ্গে রণ করে দে পরাজয়। পালন করো বলে তোমার রাজ্যকে লুট করতে আসছে হস্তি ঘোড়া নিয়ে। তোমরা ওই গোপালপুর ঘাটকে লুট করে নিয়ে যাবে। আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে এক পিপিলিকা প্রবেশ করতে পারে না। আর হস্তি ঘোড়া নিয়ে আসবে আমার রাজ্য লুট করার জন্য। এগিয়ে চলো চলো বাবু। চলে যাবো ওই গোপালপুর ঘাটে। চলো এগিয়ে চলো। বাবু আজকে বেহুলা লক্ষ্মীন্দ্রের বিবাহ দিয়ে 20 টাকা দান করেছেন এবং 2 টাকা দক্ষিণা দিয়েছেন। যে আসনে দান করে তার আসার জন্য পূর্ণ হয়, তার ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সর্ব ভয় হতে যেন মুক্তি পায়। জয় মা মনসা। मैं निकला वो गड्डी लेके বিয়ের বাদ্যযন্ত্র থামিয়ে দিলে কে? পিছনে হ্যাঁ পিছনে আবার মানুষ বন্ধ করো। দাড়িওয়ালা হ্যাঁ? ওই যে পিছনে। পেছনে কে? কে সাধু তুমি? আমি হরাই সাধু। তো এখানে এখানে হচ্ছে আমার গোপালপুর ঘাট। তুমি তো অবশ্যই বর্ণপাত্র কুটির পরিত্যাগ করে আমার সাথে যাবে বুঝি? না, এবার এই ঘাট দিয়ে গেলে তুমি তোমার পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছ। হ্যাঁ এবার এই ঘাটের হচ্ছে 2টি শর্ত। শর্ত? হ্যাঁ আবার শর্ত? শর্ত রয়েছে। কি শর্ত? প্রথম শর্ত রয়েছে 100 পান গুয়া দিয়ে যেতে হবে। সুয়াশাতা পালগুয়া। হ্যাঁ, আর আর রয়েছে শর্ত ওই মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করার পর তবে পুত্রের বিবাহ নিয়ে যাবে। ভুলে ভরা জীবন, একেবারে ভুলে ভরা জীবন। ভুল আর শুধরাবে না কখনো। শোনো এই সাধু, আমি তোমাকে ধীরনের প্রাণ প্রদান করবো না। মায়ের পুজো করতে বলছো, মায়ের পুজো আমি করবো। মায়ের পুজো আমি করবো। কোন মায়ের পূজা দিতে যাচ্ছ? এটা যে মায়ের পূজারি আমি। কোন মায়ের পূজারি? যে মায়ের পুজো করে সবাই আমাকে বলে মাতৃ সাধক, মাতৃ পূজারি, সে মায়ের পুজো করবো আমি। আমি পুজো করবো মা শিবানে। মা শিবানী? হ্যাঁ, মা শিবানীর পুজো করবো। শোনো চাঁদ, আমার একটি কথা শোনো।
কে? নতুন মায়ের কথা বলছি আমি। নতুন মা? হ্যাঁ মা আবার নতুন হয় না? হ্যাঁ হয়। মা মাই হয়, মা কখন নতুন হয় না। তবে শোনো জয়, অন্য এ, কেউ না, তাহলে শিবনন্দিনী পদ্মাবতী। স্তব্ধ হয়ে সাধু আশ্রম বসে দেবে। যাও ওই পর্ণপাতার কুটিরে, সেখানে গিয়ে ঈশ্বরের তুমি ধ্যান ধ্যান করবে, দেবে তোমার মঙ্গল। এরপরেও পুজোর কথা বললে হ্যাঁ, শুধু পাবে ধিক্কার, শতভিক, ঠিক শতভিক। আর ভুল করছো যা। ভুল আমি কখনো করিনি। ভুল যদি করতে হয় মাসে বাড়ির পদতলে মাথা ঢুকে ঢুকে বলবো, মগ আমি ভুল করেছি, তুমি আমি ক্ষমা করে দাও। মানুষের ব্যাপারে আমি কখনো ভুল করি না। তাই শোনো, আমি চন্দ্রপতি সৌদাগর, কাউকে না দিয়ে কর, বাহু বলে যাই বাজিনিয়া। প্রয়োজনে যদি হয় বিয়ের ভূমিকা আমি করবো যুক্ত ভূমি। বিয়ের বাদ্যযন্ত্র বাজিয়ে দেবো রণডঙ্কা, রণডঙ্কা দামামা ধ্বনিতে হাতের এই সাধুকে বাজে ঝঙ্কারে কথা বিখ্যাত করবো তোমাকে। ওই লৌড় রসনা দেবীকে দর্শনা সিদ্ধ করতে দেবো বলে দেব সাধুর মুখ। আমার স্বার্থ হলো মেনে নাও, যাতে পরিণাম ভুগতে হবে। করি না তরবারি দিই, মুন্ড কেটে গোপালপুর ঘাটের রক্তের বন্যা। তৈরি হও। তৈরি? তবে তৈরি যদি যাবে। হয়ে পরাজিত বাবু রে, আমার থাকতে আপনি কেন যাবেন? তুই পারবি? হ্যাঁ বাবু, মেরে শুতিয়ে দিব আর জয় মা মনসা। কেটে কেটে কুত্তাকে খাওয়াবো। তাই নাকি? ঠিক আছে বাবু, আপনি বসেন আরে, তো, আমি দেখে জয় অসংখ্য কথাগান। আই আই রে তোমার বেটা। বাবু থাকতে সামনে চাকর যদি আমার সঙ্গে জয় শিব শম্ভু। শুরু কর। থাম, কি হলো রে? গরম লেগে গেল বাবু। দূর বেটা। এখন তো জমের পরিবর্তে পাবে। ভেবেছিস কি? ওই ওকে পাঠাবি। আরে যত না ওরে আবার কি হলো রে? খুলবো বাবু, গরম লেগে গেল, প্যান্টও খুলবো। আরে তুই সব খুলে দিস না আবার। আরে যতই হোক এখনো সময় আছে। তোর বাবুকে বল আমার শর্ত মানতে। তুই কি বিয়ে শাদি করেছিস? সমঝোতা কথা বলবে। বিয়ে শাদি করেছিস না তো চলে যাবি উপর। ধান কই? জয় শিব শম্ভু। কি হলো রে? বাবু আমি হেরে গেছি বাবু, ওই বাঘের দুধ খেয়েছে বাবু। কি কিসের দুধ খেয়েছে? বাঘের দুধ খেয়েছে বাবু। আরাম জান দেওশী, এই থাম, ব্লাউজ খুলে নিব। না না বাবু, লোড। এসো সব এসো।
লখাই পিতা গো, আমি পরাজিত। যা বাবা যা, ধরো কর্ণ বুঝিয়ে দে। না পিতাটা, আমি আজকের দিনে যুদ্ধ করব না। আমি যদি যুদ্ধ করি, একটা হরাই সাধুকার আমি হাজার হাজার হরাই সাধুকে পরাজিত করতে পারবো। তাই শুভ দিনে শুভ লগ্নে বিবাদ না করে শত শত পানগুয়া দিয়ে বরণ করে নিয়ে চলো সেই উজানি না করে বিবাহ করতে। বাবা ঠিক আছে, একেই বলে পুত্র। সাধু হ্যাঁ বলো। এসো। পুত্রের মঙ্গলের জন্য আমি তোমাকে হিরণের পানগত প্রদান করছি। নাও। আমি গ্রহণ করলাম। তাহলে সাধু, এটি কথা। হ্যাঁ বলো। আমি যখন তোমার কাছে পরাজিত হয়েছি, দুঃখ আমার নেই। আজ কিছু প্রমাণ হলো, ভুল পথে পরিচালিত হলে সন্তানেরাও যে বাবাকে বুদ্ধি দেয়, লখাই আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। তাই তোমাকে আমার সাথে যেতে হবে বরযাত্রী। বরযাত্রী? হ্যাঁ বরযাত্রী। আই যাবো আমি বরযাত্রী। বাজাও বাজনা, চলো সবাই। জয় শিব শম্ভু। ও